সম্মানিত দিনী ভাই ও বোন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 111 বার পড়লে কি হয় জানলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। যদি এই আমলটি করতে পারেন আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। বিশেষ করে যারা অভাবগ্রস্ত ঋণগ্রস্ত, যাদের সংসার থেকে কোনোভাবে অভাব দূর হচ্ছে না, ঋণ পরিশোধ করতে পারছেন না, এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা আপনার ঘরকে প্রশস্ত করে দিবেন, আপনার সংসার থেকে সকল অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সন্তান, তোমরা আমার ইবাদতের জন্য ব্যস্ততা ত্যাগ করো, ঝামেলা মুক্ত হও, আমি তোমাদের অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দিব, তোমাদের সকল অভাব অনটনকে আমি দূর করে দিব। আর যদি তোমরা তা না করো, আমি তোমাদের হাতকে ব্যস্ততায় ভরে দিব, তোমাদের অভাব অনটন কখনোই দূর করব না, তোমাদের ব্যস্ততা কখনোই দূর করব না। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আসুন এই ছোট্ট আমলটি করুন এবং আপনার ঘরকে প্রশস্ত করে নিন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই তো আছেন ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন, কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না। ছোট্ট আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, অবশ্যই আল্লাহ তাআলা অতি দ্রুত আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই তো আছেন যেদিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, কোনোভাবেই সফল হতে পারেন না। ব্যবসা বাণিজ্য শুরু করেছেন কিন্তু উন্নতি হচ্ছে না, দিন দিন আপনি ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, অবশ্যই আল্লাহ তাআলা সকল ক্ষতির সম্মুখীন থেকে আপনাকে হেফাজত করিবেন এবং আল্লাহ তাআলা আপনার ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ বরকত দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন, অনেকেই বেকার বসে আছেন, চাকরি খুঁজছেন কিন্তু চাকরির ব্যবস্থা হচ্ছে না। ছোট্ট এই আমলটি করুন, আল্লাহ তাআলা আপনার জন্য চাকরিকে সহজ করে দিবেন, আপনাকে অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই আছেন বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। আবার অনেকেই আছেন যাদের সন্তানাদি হচ্ছে না, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, মাজারে মসজিদে মান্নত করেছেন, ফকির মিসকিনদেরকে দাওয়াত করে খাইয়েছেন, অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, জীবনের সকল চেষ্টা আপনি করেছেন কিন্তু কোনোভাবে আপনার সন্তান হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে নেককার সালিহিন সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, বিশেষ করে আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, তবু আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করিবেন এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত, এই সময়ের ভিতরে। বিশেষ করে যদি আপনি শেষ রাতে তথা রাতের তৃতীয় ভাগে, যেমন ধরেন 2টা বা 3টার দিকে, এই সময়ে করতে পারেন, তাহলে সবচাইতে বেশি লাভবান হবেন, সবচাইতে বেশি উপকৃত হবেন। কারণ এই সময় আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ তাআলা ওই সময় বান্দা বান্দীদেরকে নাম ধরে ধরে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে পরিপূর্ণ রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো সন্তান হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সালিহিন সন্তান দান করিব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে এখন চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে পূরণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। এই জন্য বলছি, যদি শেষ রাতে তথা 2টা বা 3টার সময় ঘুম থেকে উঠে উত্তম রূপে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনি যদি এই আমলটি করতে
করতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। তাহাজ্জুদ নামাজ পড়ে কোনো দোয়া করা হলে বা কোনো আমল করা হলে সেটা আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না, অবশ্যই আল্লাহ তাআলা তা কবুল করে নেন। বিশেষ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করা হলে আল্লাহ তাআলা সেই দোয়াকে ফিরিয়ে দেন না, আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নেন। আমি বলি কি, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু তাহাজ্জুদ নামাজের পরে দোয়া করলে সেই দোয়া কোনোভাবেই মিস হতে পারে না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জন্য চেষ্টা করিবেন শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে এই আমলটি করার জন্য। যদি না পারেন তাহলে এশারের নামাজের পরে তাহাজ্জুদ নামাজ পড়ে এই আমলটি করবেন। অনেকেই জানেন না তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করিতে হয়, এই নামাজের মধ্যে কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়, এই বিষয়গুলো অনেকেরই অজানা। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম বা নির্দিষ্ট কোনো সূরা নেই। অন্যান্য নামাজের মতন করেই তাহাজ্জুদের নামাজ পড়তে হয়। তবে হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ সর্বনিম্ন 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত ইচ্ছে পড়তে পারেন, কিন্তু চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত পড়ার জন্য। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ কখনো 8 রাকাত পড়েছেন, আবার কখনো 12 রাকাত পড়েছেন। এই হাদিস থেকে বোঝা যায় এর মধ্যে অবশ্যই কোনো কল্যাণ আছে। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে পড়বেন এবং এই নামাজের নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি। এইভাবে নিয়ত করলেই যথেষ্ট হয়ে যাবে। বাকি বিষয়গুলো অন্যান্য নামাজের মতন করেই আদায় করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজের সেজদায় আল্লাহ তাআলার কাছে দোয়া করা যায়। কিভাবে দোয়া করতে হয় অনেকেই জানেন না, কিন্তু এই সময়ের দোয়া আল্লাহ তাআলার দরবারে অতি দ্রুত কবুল হয়ে যায়। এই দোয়াটি কিভাবে করিবেন? সম্মানিত দিনী ভাই বোন আমার, কোন আলেমগণ বলেছেন যে তাহাজ্জুদ নামাজের সেজদায় নিজের ভাষায় দোয়া করা যায়। আবার কোন আলেমগণ বলেছেন তাহাজ্জুদ নামাজের সেজদার মধ্যে নিজের ভাষায় দোয়া করা যায় না, বা নামাজের যে কোনো অংশে নিজের ভাষায় কোনো কথাবার্তা বা কোনো দোয়া দরুদ পড়া যায় না। যদি কেউ পড়ে নামাজ বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলবো, যেহেতু এখানে নিজের ভাষায় দোয়া করার ব্যাপারে বিতর্ক রয়েছে, এই জন্য আমরা নিজের ভাষায় দোয়া না করে কোরআন এবং হাদিসের আলো থেকে এমন একটি দোয়া পাঠ করিব, যেই দোয়ার মাধ্যমে দুনিয়ার যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আল্লাহ তাআলার কাছে আমরা চাইব, এবং যত অকল্যাণ আছে সমস্ত অকল্যাণ থেকে আমরা আল্লাহ তাআলার কাছে মুক্তি চাইব, এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলার কাছে আমরা পানাহ চাইব। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই জন্য আপনি যখন আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন, সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করিবেন। সেজদার তাসবিহ পাঠ করার পরে পবিত্র কোরআনে বর্ণিত আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন। চমৎকার একটি দোয়া। দোয়াটি হলো, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দেখুন, আল্লাহ তাআলা প্রথমেই দুনিয়ার জন্য আমাদেরকে কল্যাণ চাইতে বলেছেন, অতঃপর আখিরাতের জন্য, অতঃপর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি চাইতে বলেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আপনি যদি এই 3টি জিনিস আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, তাহলে দুনিয়ার সমস্ত নিয়ামত চাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বলবো, এই ছোট্ট দোয়াটি এইভাবে সেজদায় মাথাটি রেখে 7 বার 5 বার অথবা 3 বার সর্বনিম্ন 1 বার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। প্রত্যেক সেজদায় এইভাবে দোয়াটি পাঠ করিবেন। এইভাবে সম্পূর্ণ নামাজ শেষ করবেন। নামাজ শেষ করে সে স্থানে বসবেন, বসে প্রথমে এই ছোট্ট দরুদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদের নাম হলো দরুদে উম্মি। খুবই ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ একটি দরুদ।
দুরুদ। সম্মানিত দিনী ভাই বোন, এই দুরুদের একটি বিশেষ আমল আছে, আপনাদেরকে অল্প সময়ের মধ্যে বলে দিব। খুবই ফজিলতপূর্ণ একটি আমল, আর তা হলো শুক্রবার আসরের নামাজ আপনি যেই স্থানে পড়বেন ওই স্থানে বসে আপনি যদি এই দুরুদটি 80 বার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার 80 বছরের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন এবং আপনার যেই গুনাহগুলো ছিল এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। অর্থাৎ আপনার যেই গুনাহ ছিল এই গুনার পরিবর্তে আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করিবেন আর গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, কত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ একটি দুরূদ। মাত্র 80 বার পাঠ করিলে 80 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আমলের সময় এই ছোট্ট দুরূদটি এইভাবে 3 বার পাঠ করিবেন। এই দুরূদের আরো অনেক ফজিলত রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সঙ্গে সঙ্গে 10টি রহমত নাজিল করেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন, তার মনের বড় বড় 10টি আশা আল্লাহ তাআলা পূরণ করে দেন, তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন এবং তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, যারা বেশি বেশি দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা গায়বী ভাবে তাদেরকে সাহায্য দান করেন, তাদের দুনিয়ার সমস্ত কাজকে সহজ করে দেন এবং বেশি বেশি দুরূদ পাঠ করিলে নবীজি বলেন, যারা দুনিয়াতে বেশি বেশি দুরূদ পাঠ করে ওই ব্যক্তির জন্য আমি রাসূলের উপরে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহলে ছোট্ট দুরূদটি এইভাবে 3 বার পাঠ করিবেন। দুরূদটি 3 বার পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কার দান করেন। একটি পুরস্কার, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মোচন করে দেন, তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তার রিজিকের পথকে প্রশস্ত করে দেন, অভাব অনটন দূর করে দেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তাকে গায়বী ভাবে রিজিক দান করেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত করেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে অকল্পনীয়ভাবে রিজিক পেতে চান তাহলে অবশ্যই এই ছোট্ট ইস্তেগফারটি উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন। আমলের সময় জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে ইস্তেগফারটি 3 বার পাঠ করিবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি এইভাবে 3 বার পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, কেউ যদি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করে আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত সুস্থতা দান করিবেন। আর যদি সে সুস্থ না হয়, অসুস্থ অবস্থাতেই মৃত্যুবরণ করে, তাহলে তার মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামায় 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় দোয়াটি 40 বার পাঠ করিবে সে যদি সুস্থ হয়ে যায়, সুস্থ হওয়ার সাথে সাথে মহান আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ ছোট্ট দোয়াটি আপনি যখনই অসুস্থ হয়ে যাবেন, আপনার অসুস্থতা ছোট হোক বা বড় হোক, সামান্য যদি জ্বর শরীরে উঠে যায়, আপনি 40 বার পাঠ করিবেন একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এবং আপনি এই সমস্ত ফজিলত লাভ করার জন্য। তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। আর যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে আপনার আমল নামায় 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করিবেন। আর যদি আপনার হায়াত থাকে তাহলে আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত সুস্থতা দান করিবেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট দোয়ার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম আরও বলেন, হযরত ইউনুস আলাইহিস সালামকে একবার মাছে গিলে ফেলেছিল। মাছের পেটের মধ্য থেকে হযরত ইউনুস আলাইহিস সালাম এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছিলেন। আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্য থেকে জীবিতভাবে হেফাজত করেছিলেন। ইউনুস আলাইহিস সালামের কোনো ক্ষয়ক্ষতি মাছে করতে পারেনি। সুবহানাল্লাহ। এক সাহাবী এই ঘটনা শোনার পরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটি কি শুধুমাত্র হযরত ইউনুস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য নাকি সমস্ত মানুষের জন্য বৈশিষ্ট্য? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, এই দোয়াটি শুধুমাত্র হযরত ইউনুস আলাইহিস সালামের জন্য বৈশিষ্ট্য নয়, এই দোয়াটি সমস্ত মানুষের জন্যই বৈশিষ্ট্য। এই দোয়া যারাই পাঠ করবে আল্লাহ তাআলা তাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন। এই দোয়া যারাই পাঠ করবে আল্লাহ তাআলা তার অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আমলের সময় ছোট্ট দোয়াটি এইভাবে 40 বার পাঠ করার চেষ্টা করিবেন। যদি না পারেন কমপক্ষে 3 বার অবশ্যই দোয়াটি এইভাবে পাঠ করিবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই দোয়াটি এইভাবে পাঠ করার পরে আল্লাহ তাআলার দুইটি পবিত্র সিফতি নাম, একটি আল হাইয়্যু আরেকটি নাম আল কাইয়্যুম, এই দুইটি নামকে ইসমে আজম বলা হয়ে থাকে। ইসমে আজম এমন নাম যেই নামের উসিলা করে দোয়া করা হলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেন, কসম করে বলেন যে আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়াকে কবুল করিবেন। এবং এই নামের উসিলা করে আল্লাহকে কেউ যদি ডাকে আল্লাহ তাআলা সাথে সাথে তার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। এই দুইটি নাম এইভাবে পাঠ করিবেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি নাম খুব বেশি বেশি পাঠ করিতেন। অন্য কোনো নাম হয়তো এত বেশি পাঠ করিতেন না, এই দুইটি নাম যত বেশি পাঠ করিতেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যদি সম্ভব হয় হাতের আঙ্গুল দিয়ে গুনে গুনে, তা না হলে তাসবিহ হাতে নেবেন। তাসবিহ হাতে নিয়ে তাসবিহ গুনে গুনে 111 বার এইভাবে পাঠ করিবেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। 111 বার পাঠ করার পরে আবার সেই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দুরূদটি পাঠ করা শেষ করে দোয়া মুনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু মহান আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করুন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে এই ছোট্ট আমলটি যদি করতে পারেন, জীবনের যত সমস্যা আছে, সংসারে যত অভাব অনটন আছে, আল্লাহ তাআলা সমস্ত সমস্যা দূর করে দিবেন, সকল অভাব অনটন দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে প্রচুর পরিমাণ বরকত দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই তো বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।